কিন্তু রানী, আজকে আমি আগুনের পরশমণি হুমায়ুন আহমেদের একটি বইয়ের সংক্ষিপ্ত রিভিউ দিতে যাচ্ছি। এই বইটি মূলত রচিত মুক্তিযোদ্ধা নির্ভর। এই বই একটি পরিবারের কাহিনী দেওয়া রয়েছে। এই একটি ভদ্রলোক ছিলেন, ভদ্রলোকের নাম মতিন সাহেব ও তার স্ত্রী সুরমা এবং দুই মেয়ে রাত্রি ও অপলা ও কাজের মেয়ে বিন্তিকে নিয়ে একটি বাড়িতে বসবাস করতেন। হঠাৎ তাদের বাড়িতে এক ভদ্রলোক আসে। আসলে ভদ্রলোকটি ছিলেন মুক্তিযোদ্ধা, তার নাম বদিউল আলম। গেরিলা অপারেশন চালানোর জন্য তিনি তাদের বাড়িতে এসেছিলেন। এক সপ্তাহ থাকাকালীন সেই বাড়িতে তিনি গেরিলা যুদ্ধ শুরু করে দেন। মাঝে মাঝে মতিন সাহেবের বাড়িতে ওই মুক্তিযোদ্ধা বদিউল আলমকে দেখার জন্য আলাদা মুক্তিযোদ্ধারাও আসতেন। হঠাৎ একদিন বদিউল আলমের হাতে গুলি লাগে। বলতে গেলে তিনি প্রায় মরমর অবস্থায় বিরাজ করছিলেন। অপরদিকে তার আরেকটি মুক্তিযোদ্ধা, ওই মুক্তিযোদ্ধার নাম ছিল আশফাক। তাকে পাকিস্তানি মেজর সাহেব ধরে ফেলেছিল। তাকে অনেকবার জিজ্ঞাসা করা হয়েছিল যে বাকি মুক্তিযোদ্ধারা কোথায়, কিন্তু সে বলেনি। এমনকি তার দুটি আঙুলও কেটে ফেলা হয়েছিল, তবুও সে বলেনি। তারপরে হয়তো পাকিস্তানি মেজর সাহেবটি একটু ভালো ছিলেন, তাই আশফাককে বলেছিলেন যে তুমি যদি বেঁচে না থাকো তাহলে তোমার কাছে পৃথিবীর কোনো মূল্য নেই, পৃথিবীর কাছে তোমার কোনো অস্তিত্ব নেই, দেশ তো অনেক দূরের কথা। অনেক কিছু বুঝিয়েছিল পাকিস্তানি মেজর সাহেব, কিন্তু তবু আশফাক মুখ খুলেনি। তারপর তার আর দুইটি আঙুল কেটে নেওয়া হয়, মোট 4টি আঙুল কেটে নেওয়া হয়। শেষ পর্যন্ত আশফাককে মেরে ফেলা হয়। অপরদিকে বদিউল আলম মুক্তিযোদ্ধাও পুরোপুরি সুস্থ হয়ে উঠছিলেন। মতিন সাহেবের পরিবার তাকে অনেকভাবে সেবা যত্ন করেছিলেন। এই ছিল মূলত আগুনের পরশমণি বইটির একটি সংক্ষিপ্ত কাহিনী।